إن الحمد لله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم لما بلغ رسول الله صلى الله عليه وسلم أن أهل فارس قد ملكوا عليهم بنت كسرى قال لن يفلح قوم ولوا أمرهم امرأتان رواه البخاري সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা হাজ 41 নম্বর আয়াত 17 নম্বর পারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন তোমাদের মধ্যে রাষ্ট্র পরিচালনা করবেন তার কাজ হবে চারটা। আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের কাজ হবে চারটা। একটা হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা চারটা কাজের মধ্যে সর্বপ্রথম বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ প্রতিষ্ঠা করার জন্য সমস্ত উলামায়ে কেরাম এবারে ঐক্যমত যে নামাজ প্রতিষ্ঠার জন্য তাকে মসজিদে আসতে হবে। আর ইসলামের বিধান হলো রাষ্ট্রপ্রধান যদি মসজিদে আসে তাহলে যখন জুমার নামাজের সময় হবে রাষ্ট্রপ্রধানকে জুমার নামাজের ইমামতি করতে হবে। যখন জানাজার নামাজের সময় হবে রাষ্ট্রপ্রধানকে জানাজার নামাজের ইমামতি করতে হবে। যখন ঈদের নামাজের সময় হবে রাষ্ট্রপ্রধানকে ঈদের নামাজের ইমামতি করতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন একজন নারীকে যদি রাষ্ট্রপ্রধান বানানো হয় তাহলে যখন জুমার নামাজের ইমামতির সময় হবে কিভাবে সে জুমার নামাজের ইমামতি করবে? আর যারা তার পিছনে নামাজ পড়বে তাদের নামাজ কিভাবে সহিহ হবে? যখন ঈদের নামাজের সময় হবে রাষ্ট্রপ্রধান যদি নারী হয় তাহলে সে কিভাবে ঈদের নামাজ পড়াবে? আর তার পিছনে যারা নামাজ পড়বে কিভাবে তাদের নামাজ হবে? যখন জানাজার নামাজের সময় হবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যেমন ভাবে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের ইমামতি করেছেন, জুমার নামাজের ইমামতি করেছেন, ঈদের নামাজের ইমামতি করেছেন, এইভাবে যদি রাষ্ট্রপ্রধান নারী হয় তাহলে সে কখনো ইমামতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আয়াত দ্বারা সুস্পষ্ট বোঝা গেল নারী কখনো প্রধান হতে পারবে না, রাষ্ট্রের প্রধান হতে পারবে না। এই সূরাটা 22 নম্বর পারা সূরা হাজের 41 নম্বর আয়াত।